বিদ্যার দেবী সরস্বতী, কিন্তু শুরু থেকেই কি ইনি বিদ্যার দেবী? আচ্ছা, হারিয়ে যাওয়া নদী সরস্বতীর সঙ্গে কি এই দেবীর কোনো যোগ রয়েছে? কবে থেকে হয় সরস্বতী পুজো? আর ভারতের বাইরেও কি সরস্বতী পুজো হয়? হলে সেখানে দেবীকে আমরা কি রূপে পাই? দেবী সরস্বতীকে নিয়ে প্রশ্ন আছে অনেক। সেই প্রশ্নগুলোর কিছু কিছু উত্তর আমরা খুঁজে নেব এই পর্বে। এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই পর্বে আড্ডা হবে দেবী সরস্বতীকে নিয়ে। ছোটবেলা থেকে আমি যে ঠাকুরের সঙ্গে সবচেয়ে বেশি পরিচিত তিনি হচ্ছেন সরস্বতী। তার কারণ তখন পড়াশোনা আর খেলাধুলা বাদ দিয়ে জীবনে কিছুই নেই। আর সরস্বতী পুজো মানেই পড়াশোনার দুদিন আইনত ছুটি, বইপত্র সমস্ত কিছু ঠাকুরের জিম্মায়, বিসর্জন না হওয়া পর্যন্ত পড়াশোনার কোনো সিনই নেই। ভাবতাম প্রত্যেক মাসে কেন সরস্বতী পুজো হয় না। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে সরস্বতী বিদ্যার দেবী, কিন্তু শুরুতে সরস্বতী বিদ্যার দেবী ছিলেন না। তাহলে সেই গল্পটা শুরু করি একেবারে শুরু থেকেই। সরস্বতী কথাটা যদি আপনি ভেঙে দেখেন, দেখবেন সেখানে রয়েছে সরস শব্দটা। সরস কথার অর্থ হচ্ছে জল, অর্থাৎ দেবী সরস্বতী জলের বা নদীর দেবী। কিভাবে? সরস্বতী নদীর কথা আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন এবং এটাও জানেন যে মানুষ সভ্যতার শুরু থেকে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলোর পুজো করত। আর নদী যেখানে মানব সভ্যতা এভাবে নিজের অবদান রেখেছে, তাই নদীর পুজো স্বাভাবিকভাবেই হবে। সেটা হতে পারে সিন্ধু নদী, সেটা হতে পারে গঙ্গা নদী। ঠিক তেমনি সরস্বতী নদীর তীরে তার পলিবিধৌত সমভূমিতে গড়ে উঠেছিল সারস্বত সভ্যতা। কবে? বহু বছর আগে। বহু মানে ঋগ্বৈদিক যুগেরও অনেক আগে, অর্থাৎ যে সময় আমরা সিন্ধু সভ্যতার কথা পাচ্ছি তারও অনেক আগে গড়ে উঠেছিল সরস্বতী সভ্যতা। ঋগ্বেদে সরস্বতী নদীকে নিয়ে প্রচুর মাতামাতি রয়েছে। সেখানে এই নদী একজন দেবী রূপে কল্পিত হচ্ছেন এবং যখন মহাভারতের যুগ তার অনেক আগেই সরস্বতী নদী শুকিয়ে যাচ্ছে। কিন্তু এই যে সরস্বতী নদীর তীরে যারা বসবাস করতেন, যাদের জীবনে সরস্বতী এত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের কাছে মিথ হয়ে থেকে যাচ্ছে এই নদী। সেখান থেকেই আস্তে আস্তে নদীর ওপর খুব দেবত্ব আরোপ করা হচ্ছে। বেদে বলা হচ্ছে যে সরস্বতী নাকি সিন্ধুর থেকেও অনেক বড় নদী ছিল, কিন্তু তার সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না। আসলে যখন কিছুর উপর এরকম দেবত্ব আরোপ হয়, সেটা স্বাভাবিকভাবেই অসাধারণ হয়ে ওঠে। তাই সরস্বতী তখন হয়ে উঠেছিলেন নদী মাতা। এবং শুধুমাত্র তিনি নদীর দেবী ছিলেন না, তিনি ছিলেন কৃষিকাজের দেবী। যেহেতু এই সরস্বতী সমভূমিতে কৃষিকাজ হতো, তিনি ছিলেন আরোগ্যের দেবী, তিনি ছিলেন অভিনয়ের দেবী। এবং এগুলোর প্রত্যেকটার সঙ্গেই যেহেতু জ্ঞান বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, তাই কালক্রমে তিনি হয়ে উঠলেন বিদ্যার দেবী। দেবী সরস্বতীকে নিয়ে রচিত হয়েছে নানান পৌরাণিক আখ্যান। সেখানে কোথাও দেখা যাচ্ছে তিনি অসুরনাশিনী, কোথাও তার বাহন রূপে আমরা পাচ্ছি সিংহকে, আবার কোথাও ভেড়াকেও দেখা যাচ্ছে দেবী সরস্বতীর বাহন হিসাবে। কোথাও কোথাও সরস্বতীকে ব্যাখ্যা করা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হিসাবে। কিন্তু আমরা তো জানি যে লক্ষ্মী হলেন বিষ্ণুপ্রিয়া। ব্যাপারটা কি? এই নিয়ে একটা গল্প রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে। সেখানে বলা হচ্ছে যে একবার সরস্বতীর ইচ্ছে হচ্ছে শ্রীকৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য। তো শ্রীকৃষ্ণ তো রাধাতে অনুরক্ত, মুশকিলে পড়েছেন। তখন তিনি তাকে বলছেন যে তুমি বিষ্ণুকে পতি হিসাবে গ্রহণ করো। এখান থেকেই সরস্বতী বিষ্ণুকে পতি হিসাবে গ্রহণ করছেন এবং তিনি হয়ে উঠছেন বিষ্ণুপ্রিয়া। আপনারা লক্ষ্য করলে দেখবেন সরস্বতী পুজো কবে হয়? মাঘ মাসের শুক্লাপক্ষে বসন্ত পঞ্চমীতে। শ্রীকৃষ্ণই সেখানেই বলছেন যে এই সময় অর্থাৎ মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে সবাই তোমাকে পুজো করবে। এবং লক্ষ্য করলে দেখবেন যে এই বসন্ত পঞ্চমীকে বলা হয় শ্রী পঞ্চমী। শ্রী অর্থাৎ লক্ষ্মী। আগে এই সময় দেবী লক্ষ্মীর পুজো হতো, পরবর্তীকালে সরস্বতী লক্ষ্মীর জায়গা দখল করে নেন। এসব নিয়ে অনেক গল্প রয়েছে, সেসব শুরু করলে আলোচনাটা অন্য খাতে বইবে, সেগুলো নয় পরের জন্য তোলা থাক। এখন দেবী সরস্বতী বিদ্যার দেবী, তার কারণ বাকি বিষয়গুলোর প্রাসঙ্গিকতা এখন আর নেই। সরস্বতী নদী তা হারিয়ে গেছে কালের গর্ভে। আর যারা সেই সারস্বত সভ্যতার গল্পগুলো বহন করছিলেন, সেই শেষ মানুষটাও আর নেই, সেই গল্পগুলো হারিয়ে গেছে। সরস্বতী এখন শুধুমাত্র বিদ্যার দেবী। আমরা সরস্বতীকে চিনি তাঁর স্নিগ্ধ শুভ্র শান্ত রূপে, বীণাপাণি হংসবাহিনী হিসেবে। শুধু আমাদের এখানেই নয়, সরস্বতী কিন্তু পূজিত হন গোটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে, যেমন তিব্বত, মায়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চীন এবং জাপানে। তিব্বতে সরস্বতীর নাম চেংমা। মায়ানমারে দেবীকে বলা হয় থুরাথাডি। তিনি এখানে গ্রন্থাগারের দেবী এবং তার হাতে থাকে রাশি রাশি বই। কম্বোডিয়া আর ইন্দোনেশিয়ায় 4 হাতে সরস্বতীর দেখা মেলে। সেখানে দেবীর বাহন রাজহাঁস।
আবার থাইল্যান্ডে দেবীর বাহন হচ্ছে ময়ূর, সেখানে দেবীর গায়ের রং সবুজ। চীনেও পূজিত হন সরস্বতী, সেখানে তার নাম বিয়ান সাইতিয়ান। আবার জাপানে এই উচ্চারণটা একটু বদলে হয় বিয়ান জাইতেন। জাপানে সরস্বতী শুধুমাত্র কিন্তু লেখাপড়ার দেবী নন, সেখানে তিনি জলের দেবী। আবার চীনে সরস্বতী হচ্ছেন দণ্ডনীতির দেবী। চীন এবং জাপানের পৌরাণিক উপকথা অনুযায়ী জানা যায় যে ইনি বাস করেন, অর্থাৎ সরস্বতী বাস করেন জলের নিচে। ঠিক তেমনি আমাদের স্কন্দপুরাণ যদি আপনি দেখেন, দেখবেন সরস্বতী সেখানে পাতালবাসিনী। কি অদ্ভুত মিল নয়? আবার এই যে এতক্ষণ ধরে যাদের কথা বললাম, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার সরস্বতী, দেখুন এই ছবিগুলো আমাদের কতটা চেনা। এই মিলগুলোই তো মজার, তাই বারবার এই গল্পগুলো করতে আসি। ভাবুন তো কি অদ্ভুতভাবে সব কিছু মিলে যায়। ভাববেন, পরে নয় সেগুলো নিয়ে কখনো গল্প হবে। কেমন লাগলো এই এলোমেলো কথার পর্বটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।